আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিশ্বাস, দোয়া নাকি আমল। দোয়া কবুলের জন্য কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটি শুরু করি। প্রিয় ভিউয়ার্স, দোয়া কবুলের জন্য অবশ্যই আমাদের সবার প্রথমে বিশ্বাস দরকার, তারপরে দোয়া, তারপরে আমল। কিন্তু কেন? দেখুন প্রিয় তিনি ভাই ও বোনেরা, আমাদের দোয়া কবুলের জন্য আমরা যেসব আমল করি, যেমন আমরা এরকম অনেক ভিডিও দেখি যে 40 দিন ইস্তেগফার করলে দোয়া কবুল হবে, 21 দিন এই দোয়া এতবার পাঠ করলে দোয়া কবুল হবে। এরকম বহু ভিডিও দেখি আর আমরা সেটা করি এবং ফলও পাই, মানে আমাদের দোয়াও কবুল হয়। কিন্তু আপনারা কি জানেন, আমরা যেসব দোয়া আমল করি সেসব দোয়া আমলের নির্দিষ্ট কোনো হাদিস নেই যে এতদিন এতবার পাঠ করলে এই দোয়া কবুল হবে। এটা সম্পূর্ণই আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে। দেখুন, আমিও আমার অনেক ভিডিওতে বলি এই দোয়াটা এতবার পাঠ করলে আপনার এই দোয়া কবুল হবে, কিন্তু এগুলো হচ্ছে আমি আমার শিক্ষকের থেকে শিখেছি, আমার শিক্ষক তার শিক্ষকের থেকে শিখেছে, এইভাবে আমরা জেনে আসছি আর এটার ওপর আমরা বিশ্বাস করি, তাই আমাদের দোয়া কবুল হয়। এখানে কিন্তু এটা কোনো ভুল নয় যে বা যারা বলে যে এই দোয়া এতদিন পাঠ করলে আপনার দোয়া কবুল হবে, এটা কোনো ভুল নয়, এটা ঠিক। তবে হ্যাঁ, এটা জানার সবার দরকার যে কোনো আমলেরই কোনো নির্দিষ্ট সময় বা সংখ্যা নেই। ওই যে সংখ্যা, সময়, দিন, এটা পুরোটাই আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে। দেখুন, কোনো একটা আমল, সেটা আমি জেনে এসেছি যে এই আমলটা 40 দিন করলে, এতবার পাঠ করলে আপনার দোয়া কবুল হবে, কিন্তু আমি আপনাদেরকে সেই আমলটা 21 দিনের জন্য করতে দিলাম। আমি হয়তো আপনাদেরকে বললাম কোনো ভিডিওর মাধ্যমে যে আপনারা 21 দিনেই আমলটা করুন, তাহলে আপনার দোয়া কবুল হবে, এবং আপনারা সেটা বিশ্বাস করলেন। আপনারা ভিডিওটা দেখার পর আপনার মনে হলো যে 21 দিন আমাকেই আমলটা করতে হবে, তাহলে আমার এই দোয়া কবুল হবে। আপনি সেই ভাবনাতেই আছেন, আপনার মাথায় সেটাই চলছে যে 21 দিনেই আমলটা করলে আমার দোয়া কবুল হবে। তো আপনার দোয়া সত্যি সত্যি কবুল হবে, কারণ আপনি বিশ্বাস করেছেন। আর বাকি অবশ্যই আপনার দোয়া, মানে যেটা চাইবেন সেটা হালাল হতে হবে। আপনার আল্লাহর উপর ভরসা থাকবে, আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। আপনি যদি বিশ্বাসের সাথে দোয়া করেন, তো আপনারা যারা ভিডিওতে দেখবেন যে কোনো আমল করার জন্য নির্দিষ্ট সময় বা সংখ্যা দেওয়া আছে, সেটা দেখে আবার যেন ভুল ভাববেন না। সেটা কোনো ভুল না, আমি বারবার বলছি, শুধুমাত্র দোয়া কবুলের জন্য বিশ্বাসের গুরুত্ব বোঝাতে উদাহরণ হিসাবে বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশ্বাসের গুরুত্ব এবং পুরো বিষয়টা। তো সবার প্রথমে বিশ্বাস করবেন, তারপর আমল করবেন, তারপর দোয়া করবেন এবং ভরসা রাখবেন আল্লাহর উপর, ব্যাস, তাহলেই আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, সবসময় মনে রাখবেন, আপনারা যে কোনো ভিডিও বা বই থেকে দোয়া কবুলের জন্য যে কোনো বিশেষ আমল দেখবেন, সেগুলোর অর্থ জেনে আমল করবেন। অর্থ না জেনে কখনো আপনারা কোথাও থেকে দোয়াটা জেনে নিলেন, তারপর সেই দোয়াটা আমল করছেন, এরকম আমল করবেন না। অবশ্যই সেই আয়াত বা দোয়াটার অর্থ জেনেই তারপর সেটাকে আমল করবেন। কেন করবেন? কারণ হচ্ছে, আপনারা যদি দোয়াটার অর্থ জানেন, তাহলে আপনাদের বিশ্বাস করতে সুবিধা হবে। আপনারা বুঝতে পারবেন যে আমরা এই আমলের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কি বলতে চাইছি, আমরা আল্লাহকে কি বলছি দোয়ার মাধ্যমে। তাই অবশ্যই অর্থ জেনে আমল করবেন। আমি আপনাদের সঙ্গে একটা আয়াত শেয়ার করছি, যেটা আপনারা আপনাদের দৈনন্দিন আমল হিসাবে করবেন। দিনে 100 বার করে অবশ্যই পড়বেন, বিশেষ করে রিজিকের জন্য। আয়াতটা হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন নাফাকির। অর্থ, হে আমার রব, আপনি আমার জন্য যে রিজিক বা কল্যাণ পাঠাবেন, আমি তার কাঙাল। কত সুন্দর না আয়াতটা, কতটা শান্তিপূর্ণ। এই আয়াতটা আপনারা পাবেন হচ্ছে 28 নম্বর সূরাতে, সূরা আল কাসাস, আয়াত 24। এই আয়াতটা আমল করলেও কিন্তু দোয়া কবুল হয়। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে অনেক দোয়া ও আমল শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের উপকারে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।